সুপ্রিম কোর্ট আজকে যে রায় দিল, সুপ্রিম কোর্টের উপরে আমাদের 100% ভরসা বারবার বলছি, এবং তারা সঠিকভাবে আমাদের এই যে বিচার ব্যবস্থা ঠিকমতো চালিয়ে নিয়ে যাবেন এবং সবাইকে গাইড করে একটা সুষ্ঠু সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন। বলছি যে সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি বারবার একটা কথাই বলছিলেন যে বাবা মার যে কথা, যে চিঠি আপনি দিয়েছেন সেই চিঠিতে সূত্র আছে, গুরুত্ব দিতে বলেছে। শুনুন, এইটা বিচারাধীন বিষয়, তিনি যেটা ভালো মনে করেছেন তাই বলেছেন। কি জানিয়েছেন চিঠিতে কি বলেছেন? না, সেটা বলা যাবে না, এটা একটু অসুবিধা। সুপ্রিম কোর্টে আজকে যে সিবিআই যে রিপোর্ট, স্ট্যাটাস রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে যথেষ্ট বিচলিত কোর্ট, যে তথ্য রয়েছে। হ্যাঁ, কি সেটা তো বলবেন? হওয়ার বিষয়ই, আমরা প্রথম দিন থেকে যেটা বলে এসেছি সুপ্রিম কোর্ট সেটাই সামনে তুলে ধরেছে। কারণ তথ্য প্রমাণ এইভাবে লোপাট করলে একটা সংস্থাকে সেটাকে খুঁজে বের করা একটু কঠিনই হয়। এখানে তো তথ্য প্রমাণ লোপাটের অনেক পাওয়াই গেছে, এবং তার জন্য তো একজনকে তারা গ্রেপ্তারও করেছে। ওসিকে গ্রেপ্তারের পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব করলো। কি বলবেন? পুলিশ একেবারে জড়িত ছিল পুরো ঘটনার সঙ্গে। ও তথ্য প্রমাণ লোপাট করার জন্য সে তো বেরিয়েই আসছে সেটা। আজকে কোর্টে সিবিআই বলেছে যে সঞ্জয় রায়ের সাথে ঘটনার আগেও ওসির সঙ্গে ফোনে কথা হয়েছে। তাহলে কি ওসি সেটা জানে, সেটা সিবিআই কি তদন্ত করছে সিবিআই জানে, সেটা আমরা কি করে বলবো বলুন? সিবিআই যা বলছে, সিবিআই এর কথা বলছে, সিবিআই কি করছে আমাদের তো বলছে না, আমাদের শুধু বলছে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যাতে সমাধান করতে পারি। গতকাল যে ছাত্রদের সঙ্গে বৈঠক হলো জুনিয়র ডাক্তার, তাতে দেখা গেল বিনীত গোয়েলকে সরানো হলো, ডিসি নর্থকে সরানো হলো। এই ব্যাপারে আমি একটাই কথা বলবো, যারা যারা এই আমার মেয়ের হত্যার সম্বন্ধে জড়িত আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত বা যারা প্রমাণ লোপাটের জন্য যারা জড়িত, সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন শাস্তি পায়। তারা কারা? সে তো দেখতেই পাচ্ছেন আপনারা, কারা আস্তে আস্তে বেরোবে, ক্রমশ প্রকাশ। এগুলো তাড়াতাড়ি জানার চেষ্টা করলে কি করে হবে? তারা ওসি বেরোলো, তারপরে আজকে জয়েন্ট সিপি, তাই তো? না 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 না, অ্যাডিশনাল ওসি। জানি না সবাই যতজন জড়িত আছে সবাই যেন তদন্তের আওতায় আসে এবং সবাইকে যেন মানে আমরা তো ওই মুহূর্তে কাউকে চিনতে সবাই যেন দোষী পারছিলাম না, আর আমার প্রমাণিত চ্যানেলের হয়ে কথা সাজা পায়। কিন্তু দেখা যাচ্ছে আজকে সিবিআই যেটা শিয়ালদা করে বলেছে যে টালা থানার ওসি সঞ্জয় রায়ের সঙ্গে যোগাযোগ করছিল, তার সঞ্জয় রায়কে কি ওসি পাঠিয়েছিল? তাহলে এই সেটা এখন এটা কি করে জানবো? এটা সিবিআই তদন্ত করে দেখছে, অবশ্যই তার সঠিক রাস্তা থেকে দেখছে। জুনিয়র ডাক্তাররা এখনো সিদ্ধান্ত নেয়নি। আপনারা কি চাইছেন যে তারা আন্দোলন তুলে নিক? না না, এটা এই ব্যাপারেও আমরা কিছু বলবো না। ওদের ওপর পূর্ণ আমাদের আস্থা আছে, এবং তাদের আমরা তো নিজেদের ছেলে মেয়ের মতনই মনে করছি। এই যে কষ্ট করে তারা যে বিচারের জন্য রাস্তায় বসে আছে, ঠিক আছে, আমরা দেখলে আমাদেরই কষ্ট লাগে। আজকে আপনারা বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আজকে সেগুলোই তো রাজ্য সরকার ঘুরপথে মান্যতা দিল, পিছু উঠলো রাজ্য সরকার। এটা কি বলবেন যে প্রাথমিক জয় এটা? না না, এটা জয়ের কি আছে? এটা জয় সেদিনই হবে যেদিন আমার মেয়ের আসল খুনিদের মানে ধরা যাবে এবং বিচার হবে, সেদিনই জয় হবে। সেদিন আমাদের জয়। কেউ বলছেন না আজকে যে সুপ্রিম কোর্টের যে অগ্রণী মানে যে রায়, এবং মুখ্যমন্ত্রী তিনি যে প্রশাসনিক রদবদল করলেন, এতে কি আপনারা খুশি? আমাদের খুশি কিছুতে নেই। আমাদের নেই। খুশি হতো যদি আমাদের মেয়েটা ফেরত আসতো, সেটাই খুশি হতো। আমরা কোনো কিছুতে খুশি বা আনন্দের কোনো ব্যাপারই নেই। ব্যাপার একটাই, সুপ্রিম কোর্টে দেখাচ্ছে যে খুব উদ্বিগ্ন তারা মেয়েদের নিরাপত্তা নিয়ে কর্মস্থলে। সেটা আজকে একটা ঘটনা পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছেন আপনি। আজকে একটা মেয়েকে আমি হারিয়ে ফেলেছি, তারপরে ওনাদের টনক নড়বে? ওনারা যদি 2021 সালে যখন সন্দীপ ঘোষের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তখন যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপটা নিতেন, আজকে আমার কল ফাঁকা হতো না, আমার মেয়েটা হারিয়ে যেত না।